প্রাণের গসে আজম জানের গসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন ইয়া পীরে পীরা জিলানি ইয়া মীরে মীরা জিলানি ইয়া শাহে জিলা জিলানি ইয়া গসে আজম জিলানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ খাতামুন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যতক্ষণ পর্যন্ত আমার প্রতি দুরূদ পড়তে থাকে ফেরেশতাগণ তার প্রতি রহমত নাজিল করতে থাকেন। এখন বান্দার ইচ্ছা যে সে দুরূদ পাক কম পড়বে নাকি অধিক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রবিউল আখিরের সাথে সম্পর্ক রেখে আমরা আমাদের এই প্রোগ্রামে সিরিজ ভিত্তিক সৈয়দি ও মুর্শিদ কিবলা গৌসে আজম রহমতুল্লাহি আলাইহি এর সিরতের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করে আসছি। সুতরাং আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হল হুজুরে গৌসে আজম একজন পবিত্র সুফি হিসেবে সিলসিলা আলিয়া কাদেরিয়ার মহান ব্যক্তিত্ব হাসানি হোসাইনি সৈয়দ হজরত সৈয়দুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সুফিগণের তালিকার মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব। তিনি রহমতুল্লাহি আলাইহি এর জীবনী ও তালিম তরবিয়ত সুফি নীতিমালার উত্তম দৃষ্টান্ত এবং তিনি রহমতুল্লাহি আলাইহি এর রুহানিয়ত ইসলামী ইতিহাসে গভীর প্রভাব ফেলে। আর ওনার সমকালীন সুফি উলামায়ে কেরাম ওনার দর্শানো নীতিকেই তাদের নাজাতের জন্য জীবনের পাথেয় মনে করেন। আর ওনার নীতিমালাতেই নিজ নিজ তরিকতের নীতিমালার ভিত্তি মনে করেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাসাউফকে সহজ ও সরল ভাষায় তুলে ধরেছেন এবং তাসাউফের শিক্ষাগুলোকে সহজভাবে সংকলন করেছেন এবং তাসাউফের মৌলিক শিক্ষাগুলোকে নতুন করে সাজিয়েছেন আর তারবিয়তের সুশৃঙ্খল একটি ব্যবস্থা তৈরি করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা শুনি তাসাউফ কি। এই বিষয়ে বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন এর অসংখ্য বাণী উদ্ধৃত রয়েছে, কারণ তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান ও মর্যাদা এবং শর্ত অনুযায়ী তাসাউফকে সংজ্ঞায়িত করেছেন। যেমনটি ইমাম আবুল কাসিম আব্দুল করিম ইবনে হাওয়াজিন কুশাইরি রহমতুল্লাহি আলাইহি রিসালায়ে কুশারিয়াতে উল্লেখ করেছেন যে হযরত সৈয়দুনা রুয়াইম বিন আহমদ রহমতুল্লাহি আলাইহি থেকে তাসাউফ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি উত্তর দিলেন, তাসাউফ হলো এই যে মানুষ তার নফসকে তার প্রভুর ইচ্ছার কাছে সঁপে দেবে, যেন তিনি যেভাবে চান ব্যবহার করতে পারেন। আর যখন সৈয়দুনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে তাসাউফ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি উত্তর দিলেন, তাসাউফ হলো এই আল্লাহ করিম ছাড়া কারো সাথে কোনো সম্পর্ক রাখবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন এখন সুফির সংজ্ঞা শুনব যে সুফি কাকে বলে। যেমনটি হযরত সৈয়দুনা আবুল হাসান কানাত রহমতুল্লাহি আলাইহিকে সুফি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি রহমতুল্লাহি আলাইহি ইরশাদ করলেন, সুফি সেই যে আল্লাহ পাকের হক সমূহ আদায়ের জন্য সব সময় প্রস্তুত হয়ে থাকেন। শেখ সিরাজ তুসি রহমতুল্লাহি আলাইহি আরও একটি বাণী বর্ণনা করে বলেন যে সুফি ওইসব লোক যারা আল্লাহকে ভালোভাবে চেনেন, তার বিধান সম্পর্কে অবগত থাকে, আল্লাহ করিম তাদের দিয়ে যাই করাতে চান তারা তা সম্পন্ন করার জন্য দৃঢ়তা প্রকাশ করে থাকেন। আর মজবুত আমলের মাধ্যমে তারা আল্লাহ করিম থেকে কিছু অর্জন করে নেয়, আর যা কিছু পায় তার কারণে তারা ফানা হয়ে যায়। আর এমনটি হতেই থাকে, এক পর্যায়ে প্রতিটি অর্জনকারী শেষ পর্যন্ত ফানা হয়ে যায়। ফানা অর্থ ফানা ফিল্লাহ হয়ে যায়। হে আশেকানে গৌসে আজম, সুফির সংজ্ঞা থেকে জানা যায় যে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার হক আদায়ের জন্য সর্বদা প্রস্তুত হয়ে থাকেন আর আল্লাহ পাকের নির্দেশিত বিধানের উপর আমল করে থাকেন এবং আল্লাহ পাক তার কাছ থেকে যা করাতে চান তিনি তা সম্পন্ন করার জন্য সর্বদা খুবই অত্যন্ত দৃঢ়তা দেখান। সুতরাং আমাদের মুর্শিদ হুজুরে গৌসে আজম রহমতুল্লাহি আলাইহি যেহেতু সুফিয়ে বা সফা
সেহেতু সুফিগণের মধ্যে পাওয়া যাওয়া সমস্ত গুণাবলী তিনি রহমতুল্লাহি আলাইহির মধ্যে পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন যে তাসাউফ এবং সুফিয়াই কিরামের কিছু বিশেষ তালিমও রয়েছে, যার মাধ্যমে তাসাউফের বাস্তবতা ও মর্মার্থ ভালোভাবে উপলব্ধি করা যায়। আসুন সেগুলোর মধ্যে কিছু তালিম সম্পর্কে শুনি। যেমনটি ওয়াসিলা। তাসাউফ শিক্ষার প্রথম ধাপ হচ্ছে ওয়াসিলা বা মাধ্যম খোঁজ করা। যেমনিভাবে দুনিয়ায় প্রকাশ্য জ্ঞান অর্জনের জন্য শিক্ষকের প্রয়োজন হয়, অনুরূপভাবে আধ্যাত্মিক প্রশিক্ষণের জন্য একজন পথপ্রদর্শকের প্রয়োজন হয়, যিনি শিষ্যকে, মুরিদকে আধ্যাত্মিক প্রশিক্ষণ দেবেন এবং তাকে আল্লাহর দরবারে আদব এবং ইশক ও মুহাব্বতে সুসজ্জিত করে তার নফস ও রূহের সংশোধন করেন। নাম্বার 2, তাজকিয়ায়ে নফস। সুফি ও তরিকতের মাশাইখরা আত্মশুদ্ধিকে তাসাউফের প্রধানতম শর্ত বলে ঘোষণা করেছেন। তাসাউফের মূল বিষয়বস্তু হল তাজকিয়ায়ে নফস বা আত্মশুদ্ধি। এই জন্য তাসাউফের সংস্কারে সবচেয়ে বেশি তাজকিয়ায়ে নফসের উপরে জোর দেওয়া হয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুফতি আহলে সুন্নাত মুফতি মুহাম্মদ কাসিম আত্তারি দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার এক প্রবন্ধে লিখেছেন, আত্মশুদ্ধি ধর্মের একটি মৌলিক চাহিদা, কোরআনে পাকের একটি কেন্দ্রীয় বিষয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদার দায়িত্বগুলোর মধ্যে অন্যতম একটি কাজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 11টি শপথ করে সাফল্য এবং ব্যর্থতার সেগুলোকে মানদণ্ড বলেছেন। যে ব্যক্তি আত্মিক পবিত্রতা ও আধ্যাত্মিক পরিচ্ছন্নতা অর্জন করে সে সফল হয়েছে, আর যার নফস পাপের নাপাকিতে কলুষিত থাকে এবং যে তাজকিয়ায়ে নফসের নিয়ামত থেকে বঞ্চিত হয় সে অপমানিত ও ব্যর্থ হয়। আরও বলেছেন যে তাজকিয়ায়ে নফস এবং আমল সংশোধনের জন্য সবচেয়ে কার্যকর অনুশীলন হল খোদার প্রতি মনোযোগী থাকা আর সর্বদা আখিরাতের ধ্যান ও চিন্তায় মগ্ন থাকা। কারণ এই দুটি কাজ অর্থাৎ আল্লাহর প্রতি ধ্যান ও আখিরাতের চিন্তাভাবনা ব্যক্তির মধ্যে আল্লাহ ভীতি এবং তাকওয়ার অবস্থাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়, আর সেই তাকওয়ার কারণেই মানব নফসের মধ্যে তাজকিয়ায়ে নফস অর্থাৎ পরিশুদ্ধি ও কলবের মধ্যে পরিচ্ছন্নতা সৃষ্টি হয়। তাজকিয়ায়ে নফসের জন্য দ্বিতীয় আমল হল আল্লাহর জিক্রের আধিক্য করা, কারণ আল্লাহ পাকের জিক্র ধর্মের একটি চাহিদা ও আত্মশুদ্ধির জন্য অত্যন্ত সহায়ক এবং এর ফলে কলবের পাপাচারের ধ্বংস আর রুহানি গুণাবলী বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা সফলতা ও সমৃদ্ধিকে আল্লাহ পাকের জিক্র এর সাথে সম্পর্কিত করে বলেছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহকে অধিক স্মরণ করো এই আশায় যেন তোমরা সফল হতে পারো। আত্মশুদ্ধির জন্য তৃতীয় আমল হল স্বয়ং নামাজের গুরুত্ব ও মহত্ব অনেক বেশি। মহান আল্লাহ পাক পরিপূর্ণ ঈমান ও ইবাদতের আগ্রহ পোষণকারী রহমতপূর্ণ বান্দাদের গুণাবলী হিসেবে নামাজের প্রতি ভালোবাসা বিশেষভাবে উল্লেখ করেছেন। যেমনটি ইরশাদ হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, এবং তারা যারা আপন রবের জন্য সিজদা আর কিয়াম অবস্থায় রাত অতিবাহিত করে দেয়। প্রকৃতপক্ষে নামাজের নিজস্ব মহত্ব এবং গুরুত্ব ছাড়াও আত্মা ও কলবের পবিত্রতার উপরও নামাজের প্রভাব অনস্বীকার্য। যেমন বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। মনে রাখবেন, যে নামাজের শান এই আয়াতে বয়ান হয়েছে তা হচ্ছে এমন নামাজ যার পদ্ধতি ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল আবিদিন রাসূলে রব্বিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা বয়ান করেছেন যে তোমরা আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তোমরা আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। আর যদি এমন সম্ভব না হয় তাহলে এই বিশ্বাস রাখো যে মহান আল্লাহ পাক তোমাদেরকে দেখছেন। তাজকিয়ায়ে নফসের প্রতিবন্ধক কি এবং এর প্রতিকার কি, আসুন এই সম্পর্কে জেনে নিই। এর মধ্যে প্রতিবন্ধক হচ্ছে নফস, শয়তান, দুনিয়া এবং সম্পদ। আর এগুলোর মধ্যে সবচেয়ে বড় বাধা হলো দুনিয়া, কারণ সম্পদও এর জন্য দরকার, আর নফস ও শয়তান উভয় এরই মধ্যে ব্যস্ত রাখতে চেষ্টা করে।
কাজেই এই বাধাগুলো এবং তাদের প্রতিকারসমূহ স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ খায়রুন ওয়া আবকা, বরং তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। অর্থাৎ হে লোকেরা, বাস্তবতা হল দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী, এবং যা চিরস্থায়ী তা ক্ষণস্থায়ী জীবন থেকে উত্তম। কিন্তু তোমাদের অবস্থা এমন যে তোমরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে আখিরাতের চিরস্থায়ী জীবনের চেয়ে প্রাধান্য দাও। এই কারণেই তোমরা সেই আমল করো না যা আখিরাতে উপকারে আসবে। যে ব্যক্তি দুনিয়ার ভালোবাসা মন থেকে দূর করে ফেলে, তার জন্য আত্মশুদ্ধির পথ অত্যন্ত সহজ ও আসান হয়ে যায়। আর দুনিয়ার ভালোবাসা দূর করার সহজ পদ্ধতি হচ্ছে এই যে আখিরাতের মহত্ব সর্বদা মনে রাখা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর দাতাগঞ্জ বখশ রহমতুল্লাহ আলাই ওনার জগৎ বিখ্যাত কিতাব কাশফুল মাহজুবের পেজ নাম্বার 39-এ সৈয়দুত তয়ফা হজরত সৈয়দুনা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এর বয়ানকৃত তাসাউফের মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যার মধ্যে কিছু হচ্ছে এই: দানশীলতা, আল্লাহ করিমের সন্তুষ্টি, সবর। দানশীলতা কি? দানশীলতা এটা তাসাউফের মৌলিক বৈশিষ্ট্য, এবং হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনে দানশীলতা একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি গরিব, মিসকিন, অভাবী ও বিপদগ্রস্তদের খুবই যত্ন নিতেন, এবং ওনার দানশীলতার উদাহরণগুলো সর্বজনীন স্বীকৃত। যেমনটি একবার তিনি রহমতুল্লাহ আলাইহি একজন ব্যক্তিকে কিছুটা দুঃখী ও হতাশ দেখে জিজ্ঞেস করলেন, আপনার অবস্থা কি? লোকটি আরজ করল, হে হুজুরে আলা, আমি দজলা নদী পার হতে চেয়েছিলাম, কিন্তু মাঝি ভাই বিনা ভাড়ায় নৌকায় উঠায়নি, আর আমার কাছে কিছুই নেই। এরই মধ্যে একজন ভক্ত হুজুরে গাউসে আজম রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে 30 দিনার উপহার হিসেবে পেশ করলেন। তিনি রহমতুল্লাহ আলাইহি তৎক্ষণাৎ পুরো 30 দিনার ওই ব্যক্তিকে দিয়ে বললেন, যাও, এই 30 দিনার তুমি মাঝিকে দিয়ে দিবে, আর বলে দিবে যেন ভবিষ্যতে সে কোনো গরিবকে নদী পার করাতে অস্বীকৃতি না জানায়। নাম্বার 2, আল্লাহ পাকের সন্তুষ্টি। হুজুরে গাউসে আজম রহমতুল্লাহ আলাইহির জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। এই কারণে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার সারাটা জীবন আল্লাহ পাকের সন্তুষ্টি ও খুশির সন্ধান করেছেন। জীবনের নানান বিপদ আপদ এবং চ্যালেঞ্জগুলোর মোকাবিলা সবসময় ধৈর্য ও অবিচলতার সাথে করেছেন, যাতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারেন। আর ওনার সময়ের বেশিরভাগ অংশ জিক্র, দোয়া ও মোরাকাবায় অতিবাহিত করেছেন। এর অসংখ্য উদাহরণ পাওয়া যায়, যেমনটি হুজুর গাউসে আজম রহমতুল্লাহ আলাইহি নফস ও শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য যুগ যুগ ধরে অবিরত চেষ্টা করেছেন, এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য 25 বছর পর্যন্ত ইরাকের জঙ্গলসমূহে একাকী তিনি রিয়াজত করতে থাকেন। নাম্বার 3, সবর। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর গাউসে আজম রহমতুল্লাহ আলাইহি এর জীবনের দিকে আমরা যদি তাকাই, তাহলে ধৈর্য আমরা খুব দেখতে পাব। আর এই দিকটিও বিশেষভাবে ছিল। তিনি রহমতুল্লাহ আলাইহি বহু সমস্যার সম্মুখীন হয়েও তিনি কখনো ধৈর্য ধারণ ত্যাগ করেননি, আর এটা ওনার রুহানি উচ্চতার মহাপ্রমাণ। অথচ ওনার শৈশব খুবই কষ্টে কেটেছে। পিতার ইন্তেকালের পর ওনাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু সেই সময়ে তিনি রহমতুল্লাহ আলাইহি কঠোর ধৈর্যের প্রকাশ করেছেন এবং ওনার শিক্ষা অব্যাহত রেখেছেন। তিনি অসংখ্যবার আর্থিক সংকটের মুখোমুখি হয়েছেন, কিন্তু কখনোই হতাশ হননি। তিনি রহমতুল্লাহ আলাইহি রুহানি সফরের ক্ষেত্রেও অনেক অনেক বিপদ আপদ সহ্য করেছেন। শয়তানি ওয়াসওয়াসা ও ফিতনার সম্মুখীন হয়েও তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ধৈর্য ও অটলতার বহিঃপ্রকাশ করেছেন এবং আল্লাহ পাকের সাহায্যের ইয়াকিন রেখেছেন। এবং তিনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে, আমি আল্লাহর রাস্তায় বড় বড় বিপদ ও সংকট সহ্য করেছি, সেগুলো যদি কোনো পাহাড়ের উপর পড়ত তাহলে সেটাও ফেটে যেত। আল্লাহ পাকের নিকট দোয়া করি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাজকিয়ায়ে নফস দান করে, আল্লাহ পাক আমাদেরকে সবর দান করে, আল্লাহ পাক আমাদেরকে যেন শেখে তরিকত
হুজুরে গাউসে আজম রহমতুল্লাহ আলাইহির সিরাতের উপর চলে আমাদেরও তার সন্তুষ্টি নসিব করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণের গাউসে আজম জানের গাউসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানী ইয়া মীরে মীরা জিলানী ইয়া শাহে